ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের সাথে প্রথম বর্ষের ছাত্রের প্রথমে বিবাহ অনুষ্ঠান, সিঁদুরদান, মালাবদল এবং তারপরে ঘটনাটি ভাইরাল হয়ে যাওয়াতে, এই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়াতে সেই কলেজের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটাও আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি দেখুন এবং নিজেরাই বিচার বিবেচনা করুন। আমরা এই ভিডিওটির সত্যতা যাচাই করিনি, যা পাওয়া গেছে তাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা নিজেরাই দুখানা ভিডিও দেখুন, তারপর বিচার করুন। সত্যাসত্য আপনারাই বিচার করুন। আমরা শুধুমাত্র খবরটি আপনাদেরকে তুলে ধরছি। এই অধ্যাপিকা পায়েল ব্যানার্জিকে কলেজে আসতে বারণ করা হয়েছে এবং কলেজের তরফ থেকে তদন্ত কমিটি বসানো হয়েছে। সত্য কি অসত্য সেটা হয়তো ভবিষ্যতে বেরিয়ে আসবে, তবে এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গেছে, ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর যা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এমনভাবে ক্লাসরুমের মধ্যেই এক বিভাগীয় প্রধান শিক্ষিকাকে প্রথম বর্ষের ছাত্র সিঁদুর পড়াচ্ছে, মাল্যদান করছে, এবার সেইটাকে ভিডিও করেছে ছাত্রছাত্রীরা এবং অন্যান্যরা করে, তারপরে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের সামনে এসছে ভিডিওটি। আপনারা দেখুন, তারপর ফেসবুক লাইভে এসে পায়েল ব্যানার্জি কী বলেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখুন এবারে পুরো ভিডিওটি। সিঁদুরটা পড়াতে হবে যাতে নাকে পড়ে, যাতে কয়েকটা ফোঁটা নাকে পড়ে। সিঁদুরের কয়েকটা তিনবার পড়ে কিন্তু। হ্যাঁ, আমার যেমন দাঁড়িয়ে আর শিখবে তো শিখবে। क्या बात, बेचारा हाथ कांपছে। না 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 পড়া চলে না, নাকে পড়বি কেন? তিনবারই পড়ায়। ব্যাস ব্যাস, তুই নিজে টাচ করে দে না। হ্যাঁ ব্যাস, তাহলে তো নমস্কার, আমি পায়েল ব্যানার্জি। আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে, বক্তব্য আসছে, পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে। রিগার্ডিং দ্যাট ভিডিও, সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি, এটা আমার জন্য খুবই আশ্চর্যের ব্যাপার। মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকমভাবে ভাইরাল হয়েছে, অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে, তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ। এটা অবভিয়াসলি অরিজিনাল না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা। এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে, ডিপার্টমেন্টাল নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে, আমিও পার্টিসিপেট করি। বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে, তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সব কিছুতে। কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো। এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার। এবং এটা কে করেছে, কি
উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না, আমি বলতে চাইছি না। এটার জন্য অথরিটিস আছে যাচাই করার জন্য, ওরাই যাচাই সত্যিটা বের করবে। আমার পুরো বিশ্বাস আছে অথরিটিসের ওপর, ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে, ভিডিওস গুলো ভাইরাল করেছে। কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেমেশন হচ্ছেই একটা, সেটা নিয়ে আমিও লড়ছি। কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না, যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে। আমার ক্যারিয়ার তো চলো আমি এগিয়ে গেছি অনেকটা, অলরেডি কাজ করছি, চাকরি করছি, ঠিক আছে আমার ক্যারিয়ার। এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড, স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আমি এই নিয়ে থাকি, রিসার্চ পাবলিকেশনস এইসব নিয়েই বেশিরভাগ থাকি। এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসেছি, রিসার্চ করো, পাবলিকেশন করো, বুক চ্যাপ্টার্স করো, এবং এখনো করে যাচ্ছি। এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি, স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি, বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয়, প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে, ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত। তো এইসব নিয়ে আমি, সবাই জানে সেটা, মানে আমার অথরিটিও জানে, আমার কর্তৃপক্ষ জানে, আমার স্টুডেন্টস জানে, সবাই এই ব্যাপারগুলো জানে। তো কি আমি এইসবের উপরই ফোকাস থাকা পছন্দ করি। কিন্তু সেখানে এই ভিডিওগুলো বেসিক্যালি ভাইরাল করেছে, কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে, সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্ট গুলোর কি হবে। আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি, কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে, তাদের একটা ফিউচার আছে, তো তাদের একটা মেন্টাল স্টেট আছে। তো কোনোভাবেই আমার মনে হয় না, আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো, এটাকে নিয়ে আর না এগোতে, এই ভিডিওগুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে। কারণ যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার, যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। কারণ যত ভিডিওস গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে, বসে আলোচনা করছেন, এ করছেন, কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা। স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে, এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে। তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করি। কেন যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি, স্টুডেন্টসদের জন্য বলে এসেছি, লড়ে এসেছি, করে এসেছি। এই মুহূর্তে আমি এটাই চাইবো যে আমার ইমেজকে তো বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কে কিছু না হয়, স্টুডেন্টসদের মেন্টাল হেলথ এফেক্টেড না হয়। কারণ এই সব থেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসরাই, তাদের মেন্টাল হেলথই হচ্ছে। তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন, আর আমাকে পারলে সাপোর্ট করুন, যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয়, এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত। আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার, যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়ার, সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়, এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিসকে জানিয়ে দেবো, বিকজ আমার ভরসা আছে অথরিটিসের উপর। কাইন্ডলি সাপোর্ট করবেন এবং আমাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে, যাতে ভাইরাল না হয়।